বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, আবারও স্বাগতম ধারাবাহিক সিরিজ পর্বে। পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন। Let's move to the main topic. একই শব্দের বিভিন্ন অর্থ কোরআন থেকে। মাঝখানে আরবি শব্দ কোরআন থেকে, বামে অর্থ এবং ডানে রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে। রেফারেন্স নাম্বারের প্রথমটি হলো সূরা নাম্বার এবং পরেরটি হলো আয়াত নাম্বার। আজকের টপিক্সের প্রথম শব্দ জান্নুন। জান্নুন অর্থ জিন। জান্নুনের আরেক অর্থ হলো সাপ। কসা এর মুদারি বা বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স হলো ইয়াকস্সু। অর্থ হলো ঘটনা বলা বা পদাঙ্ক অনুসরণ করা। হাদিসুন বা হাদিস এর বহুবচন বা প্লুরাল হলো আহাদিসু। অর্থ হলো কথা, কাহিনী বা স্বপ্ন। তিন অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে। পরের শব্দ গল্লা এর মুদারি বা প্রেজেন্ট টেন্স হলো ইয়াগুল্লু। অর্থ হলো প্রতারণা করা বা শিকল পরানো বা বেড়ি পরানো। নাফসুন এর বহুবচন দুইটি, একটা হলো আনফুসুন, একটা হলো নুফুসুন। নাফসুন অর্থ নিজ বা ব্যক্তি বা আত্মা। শব্দটি তিন অর্থে ব্যবহৃত হয়। রুহুন বা রুহ শব্দটির অর্থ হলো রুহ বা আত্মা এবং ওহি বা জিবরিল আলাইহিস সালামের নামেও রুহ হিসেবে ব্যবহৃত হয়েছে। জল্লা এর মুদারি বা প্রেজেন্ট টেন্স হলো ইয়াজল্লু। অর্থ হলো হওয়া বা চলতে থাকা। আফাকা এর মুদারি বা প্রেজেন্ট টেন্স হলো ইয়াফিকু, মানে মিথ্যা রটানো বা বিমুখ করা। খলা মুদারি হলো ইয়াখলু, মানে একান্তে বসা বা অতীত হওয়া। মাদ্দা মুদারি বা প্রেজেন্ট টেন্স হলো ইয়ামুদ্দু, মানে হলো অবকাশ দেওয়া বা প্রসারিত করা বা সম্প্রসারিত করা। যা এর মুদারি হলো ইয়াজিউ, মানে আশা বা করা। আকবালা এর মুদারি বা প্রেজেন্ট টেন্স হলো ইউকবিলু, মানে হলো আশা বা সামনে আসা। হাজার এর মুদারি বা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হলো ইয়াহজুরু, মানে বর্জন করা বা আজে বাজে কথা বকা। ইনকলাবা এর বর্তমান কাল হলো ইয়াংকলিবু, মানে প্রত্যাবর্তন করা বা হওয়া। ওয়াল্লা এর মুদারি বা প্রেজেন্ট টেন্স হলো ইউওয়াল্লি, মানে হলো ঘোরানো বা পিছু হাঁটা। হাদা এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াহুদু, মানে হলো ফিরে আসা বা ইহুদি হওয়া। আফাদ এর মুদারি বা প্রেজেন্ট টেন্স হলো ইউফিদু, মানে প্রত্যাবর্তন করা বা ফিরে আসা, ঢেলে দেওয়া বা লিপ্ত হওয়া। তিন অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে।
পরের শব্দটি হলো হাজারুন, মানে হলো ভয় বা সাবধানতা। পরের শব্দটি হলো জাআলা, এর মুদারি বা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হলো ইয়াজআলু। শব্দটি 5 অর্থে কোরআনে ব্যবহৃত হয়েছে। জাআলা অর্থ রাখা, জাআলা অর্থ তৈরি করা, জাআলা অর্থ নির্ধারণ করা, জাআলা অর্থ স্থাপন করা, জাআলা অর্থ নিযুক্ত করা। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের কল্যাণ করুক। আল্লাহ হাফেজ।